আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে দলিল এবং খতিয়ানে জমির যে পরিমাপক বা একক দেওয়া থাকে সেটি সম্পর্কে। কারণ হচ্ছে এই এককগুলো ভিন্ন ভিন্ন হওয়ার কারণে আমরা অনেক ক্ষেত্রে বুঝতে পারি না। তো প্রথমেই দলিল এবং খতিয়ানে বড় একক হিসাবে দেওয়া থাকে একর, তার চাইতে ছোট হিসাবে দেওয়া থাকে শতাংশ, আর বর্তমানে দেওয়া থাকে অনেক ক্ষেত্রে অযুতাংশ। যে কোনো দলিল খতিয়ানে আপনারা এগুলোই পাবেন, একর পাবেন অথবা শতক পাবেন। শতকের জায়গায় শতাংশ, ডেসিমেল বা ডিসিম লেখা থাকতে পারে অথবা অযুতাংশ। তো প্রথমে আমরা এগুলো একটু বুঝি, তাহলে আমরা কিন্তু খুব সহজেই বুঝতে পারবো যে আসলে কি বোঝাচ্ছে। এক একর জায়গা বলতে আসলে বোঝায় যে জায়গাটি 660 ফিট লম্বা, 66 ফিট চওড়া বা এর ক্ষেত্রফল 435.6 43,560 স্কোয়ার ফিট, অর্থাৎ 660 ফিট লম্বা, 66 ফিট চওড়া যদি জায়গাটি হয় তাহলে তার ক্ষেত্রফলটা হবে 435.6। তো এখন কথা হচ্ছে, অনেকেরই প্রশ্ন জাগে যে তাহলে এই 660 ফিট কথাটা আসলো কোথার থেকে, আর 66 ফিটটাই আসলো কোথার থেকে। আসলে তখনকার আমলে, এখনকার আমরা যে হিসাবে গানটা চেন বা ফিট বা মিটারে জমি পরিমাপ করি, তখন কিন্তু এই পরিমাপক ছিল না। অর্থাৎ একজন কৃষক যদি সকাল থেকে সন্ধ্যায় একটি জমি চাষাবাদ করে, আমরা যারা হাল চাষাবাদ করছি বা করতে দেখেছেন তারা হয়তো জানেন, যারা হাল চাষ করে তারা এইভাবে হাল চাষে শুরু করে, এইভাবে তারা হাল চাষে শুরু করে। যখন তার এই জায়গাটি ছোট হয়ে আসে তখন সে এই জায়গা থেকে আরেকটি দাগ নেয়। তো এইভাবে যখন তার এই জায়গাটি শেষ হয়ে যায় তখন এই চিঠি যদি বড় থাকে এটিকে ছোট করে নেয় আর তারপরে আরেকটি দাগ নেয়। তো এইভাবেই একজন কৃষক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যতটুকু জায়গা চাষাবাদ করত তাকে বলা হতো এক একর। পরবর্তীতে মেপে দেখা গেল যে সেটি হচ্ছে, তখনকার এই ফিট ছিল না, তখন ছিল সেটি ফালাং অথবা আমরা চেইন বলতে পারি। সেটি হচ্ছে 10 চেইন লম্বা এবং 1 চেইন চওড়া। তো এটি হচ্ছে 8 চেইন লম্বা এবং হচ্ছে 1 চেইন চওড়া। তো যাই হোক, 660 ফিট লম্বা এবং 66 ফিট চওড়া, অর্থাৎ এর ক্ষেত্রফলটা হচ্ছে 435.6, 43,560, একে বলা হচ্ছে এক একর। তো এই এক একর জায়গাটাকে যদি আমরা 100 ভাগে ভাগ করি তাহলে যেটি আসে সেটি হচ্ছে এই শতাংশ, অর্থাৎ 435.6 স্কোয়ার ফিট। তো শতাংশের পরে হচ্ছে অযুতাংশ। তো অযুতাংশটা হচ্ছে বর্তমানে যেহেতু জায়গা অনেক ক্ষুদ্র হয়ে আসতেছে, তো এই জন্য এই যে 1 শতক জায়গা ছিল এটিকে যদি আমরা আরও 100 ভাগে ভাগ করি তাহলে যে ভাগটি পাবো সেটি হচ্ছে 1 শতাংশ, অর্থাৎ 4.356 স্কোয়ার ফিট জায়গায় হচ্ছে 1 অযুতাংশ। তো এখন আমরা দেখি দলিলে আসলে কি হিসাবে লেখা থাকে। তো আগের দলিলে সোজাসুজি যদি 1 একর হতো 1 একর, তো 1 একরই লেখা থাকতো। যদি 50 শতক হতো এরকম 50 শতকই লেখা থাকতো, তো আমাদের বুঝতে অসুবিধা হতো না। কিন্তু এখন যে হিসাবে লেখা থাকে সেটি হচ্ছে, ধরুন যে 0.5000 একর। তো তাহলে এই যে 500 একর, অর্থাৎ বর্তমানে একর লিখতে গেলে দশমিকের পরে তারা 4টি ডিজিট ব্যবহার করে। তো এই একর সমান কতটুকু জায়গা আপনি বুঝবেন। তো এটি বোঝার সহজ যে পদ্ধতিটি হচ্ছে সেটি হচ্ছে দুটো। একটি হচ্ছে আপনি যদি পয়েন্টটা সহ হিসাব করতে চান তাহলে আপনি যদি পয়েন্টটা সহ হিসাব করতে চান জাস্ট এটাকে গুণ দিয়ে দিবেন আপনি 100 দিয়ে। 100 দিয়ে যদি আপনি এটাকে গুণ দেন তাহলে কত পাবেন দেখুন, 0.500 গুণন হচ্ছে 100, তার মানে হচ্ছে 50। আর যে 50টা বের হলো এটা হচ্ছে শতক। আর যদি আপনি পয়েন্টটাকে বাদ দেন, অর্থাৎ আপনি 5-এর পরে 3টা শূন্য হিসাব করতেছেন, তাহলে জাস্ট 100 দিয়ে ভাগ দিবেন, অর্থাৎ 500 ভাগ হচ্ছে 100 ইকুয়ালটা হচ্ছে 50 শতক। সেম একই ক্ষেত্রে কোথাও দলিল এরকম 0.5 থাকতে পারে, কোথাও 0.05 থাকতে পারে, কোথাও 0.002 থাকতে পারে, কোথাও 0.001 থাকতে পারে। তো
তো এই সবগুলোকে আপনারা বের করতে হলে জাস্ট যদি পয়েন্টটা সহ আপনারা হিসাব করেন, গুণন দিয়ে দিবেন 100 দিয়ে, গুণন দিয়ে দিবেন 100 দিয়ে, গুণন দিয়ে দিবেন 100 দিয়ে, গুণন দিয়ে দিবেন 100 টাকা, যেটা বের হবে সেটাই হচ্ছে আপনার শতক। তো এখন আমরা আসি অযুতাংশ। আসলে অযুতাংশটা কি? তো আমরা এই জায়গায় যদি 100 অযুতাংশ বলি, 100 অযুতাংশ কতটুকু? তো 100 অযুতাংশ মানে হচ্ছে 1 শতক। আর এই জায়গায় যে সূত্র সেটি হচ্ছে 1 একর সমান হচ্ছে 10,000 অযুতাংশ। তো বন্ধুরা, তাহলে আপনারা বুঝতে পারলেন অযুতাংশ জিনিসটা কি। তো তাহলে দলিলে আপনারা যদি দেখেন 0.2600 একর, তাহলে এই জায়গায় বুঝবেন এই জায়গা হচ্ছে 26 শতক। যদি আপনারা দেখেন লেখা আছে 0.0020 একর, তাহলে আপনারা এটাকে জাস্ট 100 দিয়ে গুণ দেন, তাহলে আপনি এই জায়গায় পাবেন 0.2 শতক।